ছেলে দেখতে এসে এই কি দেখছি আমি, এটা কি ছেলে দেখতে এসে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিয়া আলিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আর তোমরা জানো যে কদিন থেকে আমি কোনো লং ভিডিও দিইনি, কোনো ব্লগ ভিডিও দিচ্ছি না, কারণ তোমরা যারা প্রতিনিয়ত আমার লাইভে আসো এবং লাইভ দেখো তারা বুঝতে পারছো যে আমি কেন লং ভিডিও দিতে পারিনি। কারণ এই কটা দিন খুব ব্যস্তর মধ্যে গেছি, ঠিক আছে, তাই একটু দিতে পারিনি। কারণ বাপের বাড়িতে ছিলাম, বাপের বাড়িতে জিনিসপত্র গোছানো, ঠিক আছে, গুছিয়ে সেখান থেকে আসা, অনেকটা রাস্তা জার্নি করা, তারপরে জার্নি করার পরে রাতে আসলাম, সারাদিন সকাল থেকে রাত্রেবেলা শ্বশুরবাড়িতে আসা, এবং শ্বশুরবাড়িতে এসে একটা বিয়ে বাড়িতে ছিল, একটা বিয়ে বাড়িতে গেছিলাম, সেখান থেকে এসে তার পরের দিনকে আবারও চলে গেছিলাম দীঘা। দীঘা থেকে ঘুরে এসে পুরো একটা সপ্তাহ যেন আমি একটা গোলক ধাঁধার মধ্যে ছিলাম। তো সেই গোলক ধাঁধা থেকে আস্তে আস্তে বেরিয়ে অনেকটা দূরে চলে এসেছি। এখন আর সেরকম কোনো অসুবিধা নেই, আমি প্রত্যেকটা দিন 1:30 থেকে 2টোর ভিতরে লাইভ আসছি। তো তোমরা যারা আমার সাথে কথা বলতে চাও এবং যারা কথা বলো তাদের তো জানো আমার টাইমটা খুব একটা ফিক্সড ছিল না, এবার থেকে ফিক্সড করে ফেলছি আগের মতনই। ঠিক 1:30 থেকে 2টোর ভিতরে আমি লাইভে আসছি, এসে কথা বলছি তোমাদের সাথে। তো তোমরাও এসো, যারা একদম নতুন আছো আমার চ্যানেলটাকে, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশনটা অল করে রাখো, এবং আমার একটা কমেন্ট করে দিয়ে এসো, ছোট্ট করে একটা কমেন্ট করে দেবে যেখান থেকে আমি তোমার পরিবারে যেতে পারি, ঠিক আছে। তো চলো, এখন অনেক গল্প করা হয়েছে, এবার মেন কথাতে যাই। তো তোমরা জানো সব সময় আমার কতগুলো মানে বদমাস বন্ধুরা আছে, তারা সব সময় এসে পিউ 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 করে। তো আমি চলে গেছিলাম পিউর জন্যই একটা ছেলে দেখতে। তো সেখান থেকে তাদের বাড়ির থেকে একদম মানে বাড়ির সামনেই ধরতে গেলে, তো এটা হচ্ছে একটা পোলট্রির ফার্ম, ঠিক আছে। তো একদম একটু ছোট্ট একটা পার্কের মতো। তো আমার খুব ভালো লাগলো জিনিসটা দেখতে, তো এটা দেখতেই চলে এসেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের গাছ টাছ ছিল। তো এই দেখো, এখানে সামনেই আছে, এখানে আছে বন্ধু টন্ধু আছে, এখানে আমার মামা আছে, নিজেরই মামা আছে। তো এই যে পোলট্রি ফার্ম, যারা পোলট্রি চাষ কেমন হয় জানো না, তাদেরকে দেখিয়ে দিই। এই যে রুমগুলো দেখছি, রুমের ভিতরে কিন্তু চাষ হয়। আর এটা একটা পুকুর করা হয়ে আছে, পুকুর কাটানো হয়ে আছে, ওখানে জল থাকলে একদম পুকুর হয়ে যাবে। এই জায়গাটা দেখেছো অনেকটা সুন্দর, কিন্তু নিচে এগুলো সব তোমার ঝাড়ু দেবার লোকের অভাব, এখনও সেইভাবে যত্ন এখনও নেওয়া হয়নি। আর এই যে সামনেই দেখতে পাচ্ছ একটা কমলা লেবুর গাছ, আর এই বাপরে, সরি, কমলা লেবু না, মৌসুম্বি লেবু, নিচে গাছের নিচে কত পড়ে আছে। আর এইগুলো কাঁচা লেবু ধরে আছে। গাছের নিচে যেগুলো পড়ে আছে সেগুলো ভালো, কিছুটা খারাপ। এই দেখো, ভালো খারাপ দুটো মিক্স হয়ে পড়ে আছে। তো এখানে কেউ একটা সেইভাবে যত্ন নেয় না গাছগুলোকে, দেখে না মনে হয়, না হলে এতটা থাকবে না। আমি বলছি না যে দেখে বা দেখে না, আমি জানি না সঠিক। তো আমি ঘুরতে এসেছি, তো তোমাদেরকে একটু দেখাই, ঠিক আছে। আর আমি অত স্বার্থপর নাই যে আমি একা একা দেখবো, তোমাদেরকে কেন দেখাবো না। তাই আমি চলে এসেছি, চলো আমি একা দেখবো, এত সুন্দর একটা জায়গা তোমাদেরকে দেখাই। আর যারা জানো না তারা দেখো, এই দেখো এই ছোটো ছোটো আম গাছগুলো, কিন্তু আম অনেক ধরে আছে। এই যে এই গাছগুলো যে একটা দেখো পুরো পাইপের মতো লাগছে, মনে হচ্ছে যেন একটা, এই যে রঙিন হয়ে আছে এই গাছগুলো, মনে হচ্ছে একটা পোল দাঁড় করিয়ে দিয়েছে, পোল বলে তো নাকি, হ্যাঁ। তো যাই হোক, তোমরা বুঝে নিও। তো ওগুলো কিন্তু আদেও কিন্তু পোল নয়, এখানে ড্রাগন ফল আছে, এই দেখো ড্রাগন, এখানে আম। এখন আমের সিজন নয়, বাট এগুলো সে 12 মাসে যে আম গাছগুলো বলে, সেই আম গাছগুলো। কত আম ধরে আছে, সিরিয়াস মনে হচ্ছে একটা ছিঁড়ে নিই, কিন্তু না, এখানে ড্রাগন ফল এখনও, এই দেখো ছোট্ট ছোট্ট কিউট কিউট ড্রাগন এখন হচ্ছে, এখনও পাকেনি, একটা ড্রাগনও পাকা নয়। এখানে সামনে মামা আছে, মাসি আছে, এবং আছে আরও অনেকে আছে। এই দেখো ফলগুলো দেখো, আম গাছগুলো কত আম ধরে আছে, মনে হচ্ছে দৌড়ে গিয়ে একটা ছিঁড়ে না, বিশ্বাস করবে না, আমার না আম ছেঁচকি খেতে মন চাইছিল, কাউকে বলো না তোমরা, ঠিক আছে। তো দুঃখের ব্যাপার, একটা জায়গায় ঘুরতে গেছি, ঠিক আছে, তো সেখানে গিয়ে যদি চুরি করি, আমাকে ধরে পিটালে আমার মান সম্মান থাকবে না তাদের থাকবে। তো চলো, এই যে গাছগুলো দেখছো, গাছগুলো আমার অনেক ভালো লাগছে। এখানে আমার মাসি আছে, আমাদের এই যে আমার ড্রেসটা দেখতে পাচ্ছ,
এই দেখো আম গাছগুলো দেখো কি সুন্দর, কত সুন্দর আম গাছ। এখানে বসার জায়গা আছে, একটা ছোট্ট একটা পার্ক বললেই চলে, ছোট্ট পার্ক না, বেশ ভালোই বড় পার্ক। কেউ ঝোপে ঝাড়ালে যদি বসে গল্প করে কোনো অসুবিধা নেই, আরামসে গল্প করতে পারবে। তোমরা এসো গল্প করতে, ঠিক আছে? ঠিকানা বলে দেবো, যদি ঠিকানা নিতে চাও তাহলে আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে আশেপাশে যারা আছো, যদি ঠিকানা চাও তাহলে অবশ্যই ঠিকানা জানিয়ে দেবো। তার জন্য তোমাকে একটা কমেন্ট করে যেতে হবে যে কোথায় এটা, তাহলে বলে দেবো। অনেক সুন্দর জায়গাটা, কিন্তু এখানে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে আসে একদম নিরাপদে গল্প করার জন্য একটা পারফেক্ট জায়গা, কিন্তু ঢুকতে দেবে কিনা আমি জানি না। এই যে আম দেখা যাচ্ছে, এই দেখো এইটুকু, এখানে ফুল গাছ আছে, অনেক রকমের গাছ আছে কিন্তু এখানে। আঙুর ফল গাছ আছে, আম গাছ, বেদানা গাছ, অনেক রকমের গাছ আছে। আর এইখানে মুরগি চাষ হয়, এই যে পোলট্রি মুরগি যেগুলো হয়। এই দেখো আঙ্গুর, এগুলো গ্রেপস, এগুলো আঙুর ফল গাছ, এগুলো তুলে নিয়েছে, বলছিল যে কালকে তুলে নিয়েছে আঙুরগুলো। হয়তো থাকলে হয়তো আমিও দেখতে পেতাম, তোমাদেরকেও দেখাতাম। গাছটা ঠিক এইরকম, একদম উচ্চা গাছ হয় না, সেই উচ্চা গাছের পাতার মতনই ঠিক অনেকটা। নিচে পড়ে আছে কিন্তু অনেক আঙুর, এই দেখো নিচে দেখতে পাচ্ছ? অতটা বোঝাতে পারছি না, এই যে নিচে সব চিকের ভিতরে পড়ে আছে। আর গাছের পাতাটা দেখা, আঙুর গাছের পাতাটা, আমার ইচ্ছা হয় জানো তো যে আমার ছাদে অনেক কিছু গাছ লাগাবো, কিন্তু না, হবে না, এখানকার মাটি ভালো নয়, আমার শ্বশুরবাড়ির এখানকার। তো এখানে যে বসার জায়গা, সত্যি কথা বলতে একটা নিরিবিলি একটা পরিবেশ, যে পরিবেশে গল্পর জন্য একদম পারফেক্ট। একটা গার্লফ্রেন্ড একটা বয়ফ্রেন্ডের জন্য পারফেক্ট। শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নয়, একটু আলাদাভাবে দূরে কোনো হাজব্যান্ড ওয়াইফ বলো, সব মানুষই এসে একটু আলাদাভাবে কথা বলতে পারবে। এই যে এটা যেটা দেখাচ্ছে, এটা এর মানে ওই পাশ হলে এটা রাস্তা, রোড, মেন রোড। আর এখানে সব রকমের গাছ টাছ লাগানো হয়ে আছে, ড্রাগন, এখানে ফুল গাছ আছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? অনেক দিন আগে দেখেছি গাছটাকে, আর এবার দেখছি। এই দেখো এগুলো খেজুর গাছ, খেজুর গাছের মতো পাতা, কিন্তু এটা কি গাছ, সুপারি গাছ না খেজুর গাছ আমি জানি না, তোমরা বলবে, ঠিক আছে, যে ওটা কী গাছ। আর এখানে মনে হয় যারা কাজ টাজ করে হয়তো, যে ফার্মের ব্যাপারে, তারা হয়তো থাকে। আর এই দেখো একটা গাছ তোমাদেরকে দেখাচ্ছে, এই দেখো এটা কী গাছ বলো তো, এটা তেজপাতা গাছ। আমার চোখে পড়ে গেছে, ও মা গো, এই দেখো দেখো, এটা তেজপাতা গাছ। কি ভালো লাগছে, তুমি জানো, তুমি নয় তোমরা জানো, এই তেজপাতার গাছ থেকে আমি অনেকগুলো পাতা চুরি করে নিয়ে এসেছি। একটা স্মৃতি হিসাবে নিয়ে বাড়িতে নিয়ে দিয়েছি কাঁচা তেজপাতা। আমি দেখছিলাম যে তারা আসছে কিনা আমার পিছন পিছন, ঠিক আছে, নাহলে আমার প্রেস্টিজ ডাউন হয়ে যাবে। আমি এতগুলো পাতা ছিঁড়ে চুরি করে ব্যাগের মধ্যে প্যাক করে নিয়েছি। আর এই দেখো ছোট্ট করে একটা কিউট করে একটা ড্রাগন ধরে আছে। এই যে ড্রাগন, যা আগে বড় লোকরা খেত, এখন ভিখারিরা খায়। এখন সবাই খায়। আর এই দেখো কি সুন্দর মনা মনা একটা পাখি, কি ছোট্ট ছোট্ট পাখি, কি ভালো পাখি, মানে দেখলেই কিচির মিচির কিচির মিচির, দেখলে একটা মন ভরে যায়, মন ভরার মতো একটা জায়গা। আর এই পাখিগুলো দেখো, অনেক রকমের পাখি আছে, অনেক রকমের, আমি তো সব দেখাতে পারলাম না। আর এখানে একটা কুয়ো টাইপের হয়ে আছে, জল আছে এর মধ্যে। তো এখন এই পর্যন্তই, আবার দেখা হবে, টাটা, বাই বাই।